নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ বাজার থেকে আর কিনে না এনে এক বাটি সুজির সঙ্গে জল মিশিয়েই দুর্দান্ত এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নিন আর চায়ের সঙ্গে জমিয়ে খান। একবার হলেও ট্রাই করুন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চা বসিয়েই মাত্র 10 মিনিটেই এই রেসিপিটা বানিয়ে নিয়ে যায়। বাড়িতে যদি এক বাটি সুজি থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেন। এই রেসিপিটি বানাতেও যেমন সোজা আর খেতেও কিন্তু দারুণ সুন্দর, দারুণ দুর্দান্ত। এই স্ন্যাক্স রেসিপিটা একবার বানানোর জন্য আমার অনুরোধ রইল। তো রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন। এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর এই সুজিটা দিয়েই আজকে আমি এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়েছি এই এক বাটি পরিমাণে সুজিটা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 10 টাকা দামের যে আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট হয়, সেই গুঁড়ো দুধ 1 প্যাকেট আমি দিয়ে দেব। প্যাকেটটা কেটে নিয়েছি আর সম্পূর্ণ গুঁড়ো দুধটাই এখন ওই সুজির মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। 1 চামচ মতো চিনি দিয়েছিলাম, তারপর আবারও অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। সব কিছু উপকরণ এখন দেয়া হয়ে গিয়েছে। এবারে চামচ দিয়ে খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। বানানো খুবই সোজা আর উপকরণ খুবই কম। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটেই এই স্ন্যাক্স রেসিপিটা বানানো যায়। তো এখানে দেখুন সব কিছু উপকরণ মেশানো হয়ে গিয়েছে। আর একটু জল আমি আগে থেকেই গরম করে নিয়েছি, একদম কুসুম গরম জল, যেন আঙুল দিয়ে ডোবানো যায় ঠিক সেই রকম পর্যায়ে কিন্তু কুসুম গরম জল নিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে সুজিটার মধ্যে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কুসুম গরম জল দিলে সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যাবে। তার জন্যই এখানে কুসুম গরম জল দেওয়াটা খুবই অবশ্যম্ভাবী। আর এখানে দেখুন জলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। এবারে এই সুজিটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি আবারও ফিরে আসছি বন্ধুরা। তো 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। সুজির ডোটা একেবারে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে, সম্পূর্ণ জলটা এখন টেনে নিয়েছে। আর আপনাদেরকে দেখুন আমি চামচ দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। আর হাফ বাটি ময়দা দিয়ে প্রথমে একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে চামচ দিয়ে মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চামচটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু ডোটাকে এবারে মেখে নিতে হবে। এখন আমার আরেকটু মনে হচ্ছিল যেন ময়দাটা লাগবে, তার জন্য একটু ময়দাটা দিয়ে দিলাম। আর একটু দেখুন চামচটা পরিষ্কার করে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে কিন্তু খুব ঠেসে ঠেসে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। সাধারণত যখন আমরা রুটি বা পরোটা করে থাকি সেইভাবেই কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে। আর একটু একটু করে প্রয়োজন মতো ময়দাটা দিতে হবে। প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়েছিলাম, তো আমার মনে হয়েছিল যে আর একটু ময়দা লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিয়েছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে ঠেসে ঠেসে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখে বুঝতেই পারছেন এখন কিন্তু হাতে একদম আর জড়িয়ে যাচ্ছে না। ডোটা কিন্তু পারফেক্টভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। দেখুন একদম সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটার উপরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেব। 1 চামচ রিফাইন অয়েল নিয়েছি আর ডোটার উপরে ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু এই তেলটাকে দিয়ে খুব ভালো করে আবারও ডোটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর দেখবেন একটুও হাতে জড়িয়েও যাবে না। দেখলেই আপনারা নিজেরা যখন হাতে বানাবেন অবশ্যই দেখে বুঝতে পারবেন। তেলটাকে দেওয়ার পর আবারও এইভাবে দেখুন আমি ঠিক যেভাবে ঠেসে ঠেসে মাখছি আপনাদেরকেও ঠিক সেইভাবেই ঠেসে ঠেসে মাখতে হবে। তবে প্রত্যেকটা স্ন্যাক্স একদম খাস্তা মুচমুচে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তার জন্য এই তেলটাকে দিয়ে আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে মাখতে হবে। এই তেলটা কিন্তু ময়ামের কাজ করবে, তার জন্যে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এখন দেখুন মাখানোটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে।
এবারে আমি একটা প্লেট নিয়েছি আর হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে এই ডোটা থেকে একদম ছোট ছোট যেভাবে লুচি তৈরির সময় আমরা লেচি কেটে থাকি, ঠিক সেইভাবেই ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এইভাবে কিন্তু গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, সবটা কিন্তু মুখে বলে দেওয়া সম্ভব হয় না। আপনারা হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে একটা চামচের পেছন দিয়ে এইভাবে একটা নকশা করে নিলাম। এই ডিজাইনটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কিভাবে বানাচ্ছি। হাতের সাহায্যে লুচির মতো গোল করে লেচিটা তৈরি করে নিলাম, আর চেপে চেপে দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, আর চামচের পেছনটা দিয়ে এইভাবে দেখুন ঠিক লম্বা লম্বা করে সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 3-4টে মতো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যন্ত যতটা দেখেছেন ততটা কিন্তু খুবই সোজা, আর বানানোও কিন্তু খুব সোজা। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাকি যতগুলোই আছে ততগুলো সেমভাবে বানিয়ে নিচ্ছি। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর চায়ের সঙ্গে একেবারে জমিয়ে খাবেন। সব সময় বাজার থেকে স্ন্যাক্স চপ সিঙ্গাড়া না কিনে এনে আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেন, তাহলে কেমন হয় বন্ধুরা। তো দেখুন এইভাবে সব কটা আমার বানানো হয়ে গিয়েছে। তো একটা থালাতে আমার ধরেনি, তার জন্য দুটো পাত্রে আমি দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। সব কটা এখন একসঙ্গে আমি রেডি করে নিয়েছি। এবারে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসের কাছে একটা আমি বসিয়ে দিয়েছি কড়া। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর রিফাইনের অয়েলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে এই স্ন্যাক্সগুলো ভেজে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য ঘিটা অবশ্যই দিবেন। ঘিটা দেওয়ার পর এবারে তৈরি করে রাখা একটা একটা করে নাস্তা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্রথমেই কিন্তু উল্টাতে বা নাড়া দিতে যাবেন না। প্রথমে যখন এই নাস্তাগুলো ছাড়বেন, তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ছেড়ে দিবেন। সবগুলো একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করবে বন্ধুরা। তার জন্য একসঙ্গে সবগুলো দিবেন না, একটার গায়ে একটা জড়িয়ে যাবে। সামান্য যখন একটা সাইড এরকম হালকা কালার হবে, তখন অপর সাইডটা এইভাবে উল্টে দেবেন, আর উল্টে পাল্টে একদম লাল লাল করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেবেন। আর এখন যখন একটু কালার আসতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন। প্রথমে যখন ছাড়বেন তখন হাই ফ্লেমে রেখে ছাড়বেন। যখন একটু কালার আসতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবেন। নাহলে ওপর থেকে হয়তো কালার এসে যাবে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তার জন্যে একদম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে দেখুন কি সুন্দর একটা, যখন গায়ে এরকম সোনালি কালার এসে যাবে, তখনই কিন্তু আপনারা এগুলো নামিয়ে নেবেন। আর উল্টে পাল্টে দেখুন এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজাটা এখন মোটামুটি আমার কমপ্লিট। একটা ছান্তার সাহায্যে দেখুন তেল ঝারিয়ে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্রথম স্টেপে কিন্তু আমি 5টা ভেজেছি, বাকি একই রকমভাবে যতগুলো রয়েছে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে ভরে রেখে দিলে আপনারা যখনই চা খাবেন, চায়ের সঙ্গে এইভাবে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার আপনারা ট্রাই করবেন। আমি দেখুন দ্বিতীয় স্টেপে একই রকমভাবে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম স্ন্যাক্সগুলো আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে সব কটাই এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে যখন আমি গ্যাসের উপর এগুলো দিয়েছিলাম, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল, আর এখন কিন্তু আমি একটু লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। একটা সাইড যখন একটু লাল লাল ভাব এসেছে, তখন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে দেখুন এই স্ন্যাক্সগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। শুধুমাত্র 1 বাটি সুজি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ থাকলেই দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই সব কটা আবারও ভাজা হয়ে গিয়েছে। কালারটা কতটা সুন্দর হয়েছে না। এইগুলোকেও কিন্তু আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বানানোর সময় আমি আপনাদেরকে সমস্ত পদ্ধতিও দেখিয়ে দিয়েছি। একটুও কঠিন নয় বন্ধুরা, আপনারা যে কেউ কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধু সুজি আর একটু গুঁড়ো দুধ থাকলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে ভরে রেখে দেবেন। দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন চা খাবেন চায়ের সঙ্গে এভাবে পরিবেশন করে দেবেন। একবার হলেও রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। সবসময় বাজারের জিনিস না খেয়ে বাড়িতে এইভাবে তৈরি করে খান। স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু ভেতরটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম।
দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।